অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়? অক্ষয় তৃতীয়া পালন করলে কি হয়? অক্ষয় তৃতীয়া 2025 সালে কবে পড়ছে? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়বে। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিনটি পড়ছে আগামী 16ই বৈশাখ অর্থাৎ 30শে এপ্রিল বুধবার দিন। অক্ষয় তৃতীয়া হলো হিন্দুদের একটা গুরুত্বপূর্ণ উৎসব। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই দিনটিকে অত্যন্তই শুভ ও পবিত্র বলে মনে করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয় হয় না, যা অনন্ত। বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো শুভ কাজ করলে এর ফল অক্ষয় থাকে। আজকে এই তথ্যের মাধ্যমে জানব অক্ষয় তৃতীয়া কি, কেন এই দিনটিকে পালন করা হয়, কি হয় অক্ষয় তৃতীয়া পালন করলে, অক্ষয় তৃতীয়ার দিন কি কি করতে নেই, অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনতে নেই, অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস কিনলে আপনি সম্পদশালী ও সুখী জীবনের অধিকারী হয়ে উঠবেন, অক্ষয় তৃতীয়ার ব্রত কথা, অক্ষয় তৃতীয়ার তাৎপর্য, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা, অক্ষয় তৃতীয়ার গুরুত্ব ইত্যাদি বহুবিধ বিষয় আজকে আমরা এই তথ্যের মাধ্যমে জেনে নেব। প্রথমে আমরা জানব অক্ষয় তৃতীয়ার তাৎপর্য কি। অক্ষয় তৃতীয়ার তাৎপর্য হচ্ছে শুভ সূচনা। এই দিনটি নতুন কোনো কাজ শুরু করার জন্য, যেমন বিবাহ, ব্যবসা, গৃহপ্রবেশ ইত্যাদি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। ধন ও সমৃদ্ধি, এই দিনে সোনা বা মূল্যবান জিনিস ক্রয় করলে অত্যন্তই শুভ ফল লাভ করা যায়। এতে গৃহে লক্ষ্মী আসেন এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায়। দান ও পুণ্য, এই দিনে দান এবং ধ্যান পুণ্য কর্ম করা অত্যন্ত ফলদায়ক। কৃষি উৎসব, অনেক স্থানে এই কৃষি উৎসব হিসাবেও পালিত হয়। এই দিন কৃষিকাজের শুভ সূচনা করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার পৌরাণিক গুরুত্বটা কি? বিশ্বাস করা হয় এই দিনেই সত্যযুগ ও ত্রেতা যুগের শুরু হয়েছিল। তাই আমরা অক্ষয় তৃতীয়া দিনটি পালন করি। অক্ষয় তৃতীয়ার দিনটা আমরা কেন পালন করা হয়? কারণ এই দিনে সত্যযুগ ও ত্রেতা যুগের শুরু হয়েছিল। এমনকি ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের জন্মতিথিও এই দিনটিকে মানা হয়। মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিলেন এই অক্ষয় বস্ত্র দিয়ে। সেই ঘটনাও এই দিনের সঙ্গেই জড়িত। তাই আমরা এই দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পালন করি। এমনকি বদ্রীনাথের মন্দিরের দরজা এই দিনেই খোলা হয়। বৃন্দাবনের বাঁকে বিহারীর মন্দিরে শুধুমাত্র এই দিনেই শ্রীকৃষ্ণের চরণ দর্শন করা যায়। বন্ধুরা, এবার আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন কাজ করতে নেই। অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা উচিত নয়, যা শাস্ত্র ও লোকাচারে প্রচলিত। মনে করা হয় এই দিনে কিছু নিয়ম মানলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যেমন এই দিনে আমিষ খাদ্য গ্রহণ করা উচিত নয় এবং নেশা করা উচিত নয়। এই দিনে গরিব ভিক্ষুকদের খালি হাতে ফেরাতে নেই।
সাধ্যমতো দান ধ্যান করা উচিত। ঋণ নেওয়া এই দিনে এবং ঋণ দেওয়া উভয় অশুভ বলে মনে করা হয়। এতে দারিদ্রতা বৃদ্ধি পায়। এই দিন কাউকে কটু কথা বলা উচিত নয়। এই দিন লক্ষ্য রাখতে হবে যে আপনার জন্য যেন কেউ কষ্ট না পায়। সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন ঘর অন্ধকার রাখা উচিত নয়। এই দিনে অক্ষয় তৃতীয়ার দিন অ্যালুমিনিয়াম, স্টিল বা প্লাস্টিকের জিনিসপত্র এগুলো কেনা উচিত নয়। এই দিনে সোনা রূপা কেনা অত্যন্তই শুভ। মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ দিন। এই দিনে সৎকর্ম দান ধ্যানের মাধ্যমে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্তই শুভ। এই দিনে আপনি কড়ি কিনতে পারেন। কড়ি কিনে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। এই দিন গণেশ ও কুবেরের মূর্তি স্থাপন করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ায় কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ায় হিন্দুদের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এর মাহাত্ম্য বহুবিধ ও গভীর। এই দিনে প্রধান বৈশিষ্ট্য হল এর অক্ষয় গুণ, অর্থাৎ এই দিনে কৃতকর্মের ফল কখনো ক্ষয় হয় না, তা অক্ষয় ও অনন্তকাল স্থায়ী। অক্ষয় তৃতীয়ার দিন কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য হলেও এক হচ্ছে শুভ সূচনা ও সমৃদ্ধি। এই দিনটিকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। এই দিনে যে কোনো নতুন কাজ করলে এটি অত্যন্তই প্রশস্ত হয়। এবার জানব অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। এক দরিদ্র ও ধার্মিক ব্রাহ্মণকে কথোপকথন। এক সময় ধর্মপাল নামে এক ধার্মিক ও দারিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি দেব দেবীর প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। ন্যায় ও ন্যায়নীতি মেনেই জীবনযাপন করতেন, কিন্তু দরিদ্রের কারণে তিনি প্রায় কষ্টে দিন যাপন করতেন। একদিন তিনি জানতে পারলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ তৃতীয়ার দিন দান ও পূজা করলে অক্ষয় ফল লাভ করা যায়। ব্রাহ্মণ ধর্মপাল এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তার কাছে দান করার মতো কিছুই ছিল না। তবুও তিনি হতাশা না হয়ে গঙ্গায় স্নান করলেন এবং বিষ্ণুর পূজা করার সংকল্প নিলেন। তিনি সামান্য জব কিনে এনে তা ভেজে ভগবান বিষ্ণুর কাছে নিবেদন করলেন এবং মনে মনে প্রার্থনা করলেন, ভগবান বিষ্ণু ধর্মপালের ভক্তি ও নিষ্ঠা দেখে অত্যন্তই প্রসন্ন হলেন। সেই রাতেই রাজা ধর্মপালের স্বপ্নে দেখা দিলেন এবং বললেন, হে ব্রাহ্মণ, তোমার ভক্তিনিষ্ঠায় আমি অত্যন্তই সন্তুষ্ট হয়েছি। তুমি কাল সকালে রাজসভায় এসো, সেখানে তুমি যা চাইবে তাই পাবে। পরের দিন সকালে ব্রাহ্মণ ধর্মপাল রাজার সভায় গেলেন। রাজা ধর্মপালকে দেখে প্রথমে চিনতে পারেননি, কিন্তু ব্রাহ্মণের কথা শুনে তার তেজস্বী মুখমণ্ডল দেখে তিনি চিনতে পারলেন। রাজা ব্রাহ্মণকে সম্মান জানালেন এবং তার ইচ্ছার কথা জানতে চাইলেন। ব্রাহ্মণ ধর্মপাল রাজার কাছে সামান্য ধন চাইলেন, যাতে তিনি তার পরিবারের ভরণ পোষণ করতে পারেন এবং কিছু সৎকর্মও করতে পারেন। রাজা ধর্মপালকে প্রচুর ধনরত্ন দান করলেন। রাজা ব্রাহ্মণ সেই ধন দিয়ে তার দারিদ্রতা দূর করলেন এবং ধার্মিক জীবন যাপন করতে লাগলেন। তিনি বিভিন্ন প্রকার দান কার্যে ও পরিপূর্ণ পুণ্যকর্ম করলেন। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন পূজা পাঠ দান ধ্যান করুন, এর ফলে অক্ষয় ফল লাভ হবে। আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই
একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।